হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই। আগে আমরা হিসাব নিকাশের অনিচ্ছাকৃত ভুলের বিভিন্ন ভাগ নিয়ে আলোচনা করেছিলাম এবং তার সাথে এটাও জানিয়েছিলাম যে এই সব ক্ষেত্রে একজন নিরীক্ষকের কি কি দায়িত্ব পালন করা উচিত। এই পর্বে তোমাদের সাথে আলোচনা করব জাল জুয়াচুরি বা প্রতারণা বা ফ্রড নিয়ে। কদিন আগের একটা ঘটনা বলি শোনো। আমি সেদিন সকালে সবে ফ্রেশ হয়ে এসে চায়ের কাপটা মুখে ধরেছি, এমন সময় চমকে উঠলাম। পাশের বাড়ির ঝুনি বৌদি চেঁচাচ্ছে, লজ্জা করে না, আমাদের পাড়ায় এসে আমাদেরই ঠকাচ্ছ। তার চেঁচানিতে আর একটু হলেই কাপ শুদ্ধ পুরো চাটা আমার গায়ে পড়ে যাচ্ছিল। যাই হোক, সামলে নিয়ে চায়ের কাপটা টেবিলে রেখে আমি দৌড়লাম বারান্দার দিকে কি হয়েছে দেখতে। আসলে আমাদের বাড়ির সামনে একজন সবজিওয়ালা ঠেলা গাড়ি করে বাড়ি বাড়ি সবজি বিক্রি করতে আসে। যথারীতি সেদিনও এসেছে। ঝুনু বৌদি সেই সবজিওয়ালার উপরে সজোরে চিৎকার করছেন, তুমি কি ভেবেছিলে ভালো সবজির ভিতরে পচা সবজি দিয়ে চলে যাবে আর আমি কিছু বুঝতে পারবো না? আমাকে ঠকানো এত সহজ নয়, বুঝলে? এইসব পচা সবজি আমি নেব না। ভালো সবজি দিতে পারলে আসবে, না হলে আমাদের বাড়ি সবজি দেবে না। আমার দিকে চোখ পড়তেই ঝুনু বৌদি বলে উঠল, ওহ দেখেছো ভাই, ঠক জোচ্চরে দুনিয়াটা একেবারে ছেয়ে গেল। আমি বারান্দা থেকে ঘাড় নেড়ে কথাটা সমর্থন জানালাম। আসলে এই ধরনের কথা আমরা আমাদের চারপাশে প্রায়শই শুনে থাকি, কিন্তু একটু ভেবে দেখেছো কি এই জালিয়াতি জুয়াচুরি বিষয়টা কি? দেখো, অনিচ্ছাকৃত ভুল তো মানুষ মাত্রই হয়, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে নিজের লাভ এবং অপরের ক্ষতি বা অপরকে ঠকানোর উদ্দেশ্যে কোনো কাজ করে, তাকে বলা হয় প্রতারণা বা জুয়াচুরি। তার মানে এটা বোঝা গেল এই জুয়াচুরি ইচ্ছাকৃতভাবে করা হয় এবং এর প্রধান উদ্দেশ্য হলো প্রতারণা করা বা লোক ঠকানো। যেমন ধরো, এসকে প্রোডাকশনে ৫,৫০০ কেজি কাঁচামাল এলো উৎপাদন বিভাগের জন্য, কিন্তু স্টোর কিপার বা মজুত রক্ষক হিসাব বইতে ৫,০০০ কেজি লিখলো এবং ৫০০ কেজি কাঁচামাল নগদে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ আত্মসাৎ করল। এক্ষেত্রে স্টোর কিপার এসকে প্রোডাকশনের সাথে জুয়াচুরি বা প্রতারণা করল। হিসাব নিকাশের কাজে এই জুয়াচুরি বা প্রতারণা কিন্তু দুভাবে ঘটতে পারে। যেমন ১, আত্মসাৎ বা তছরূপ বা মিস অ্যাপ্রোপ্রিয়েশন, এবং ২, হিসাবে কারচুপি বা অ্যাকাউন্টিং ম্যানিপুলেশন। আত্মসাৎও আবার দুভাবে হতে পারে। যেমন ক, নগদ অর্থ আত্মসাৎ বা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ, এবং খ, পণ্য দ্রব্য আত্মসাৎ বা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ গুডস। সাধারণত বিভিন্ন ধরনের জুয়াচুরির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে নগদ অর্থ তছরূপের ঘটনা বেশি ঘটেছে। আচ্ছা বলো তো, নিরীক্ষক কিভাবে এই জুয়াচুরি রহস্যের উদ্ঘাটন করবেন? তিনি নগদান বই লেখা প্রতিটি লেনদেনের সত্যতা যাচাই করবেন। যেমন ক্যাশ মেমো, বিভিন্ন রসিদ, চালান ইত্যাদির সাথে ক্যাশবুকের প্রতিটি এন্ট্রি ভালো করে মিলিয়ে দেখলে নগদ অর্থ তছরূপ ধরা পড়বে। জানো তো, এই নগদ অর্থ আত্মসাতের একটা খুব পরিচিত পদ্ধতি আছে, যার নাম হলো টিমিং অ্যান্ড ল্যাডিং। একটা উদাহরণ দিলেই বিষয়টা বুঝতে পারবে। এবিসি কোম্পানির ক্যাশিয়ার জগবন্ধুবাবু 1 এপ্রিল প্রকাশবাবুর থেকে পেলেন ৫,০০০ টাকা। সেটা জগবন্ধুবাবু বেমালুম আত্মসাৎ করে নিয়ে হিসাব বইতে কিছুই লিখলেন না। 2 এপ্রিল দিনাদার বিকাশবাবু ও মহেশবাবু যখন যথাক্রমে ৪,০০০ ও ৬,০০০ টাকা দিলেন, তখন তিনি বিকাশবাবু ও মহেশবাবুর খাতায় যথাক্রমে ২,০০০ ও ৩,০০০ টাকা লিখে বাকি ৫,০০০ টাকা প্রকাশবাবুর খাতায় এন্ট্রি করে দিলেন। এইভাবে একজনের টাকা নিয়ে আত্মসাৎ করে অপরের টাকা নিয়ে চালাতে শুরু করলেন। এইভাবে যে সুপরিকল্পিত পদ্ধতিতে জগবন্ধুবাবু এই অর্থ আত্মসাৎ করলেন, তাকে বলা হয় টিমিং অ্যান্ড ল্যাডিং ধরনের জুয়াচুরি। অনিচ্ছাকৃত ভুল নিরীক্ষক সহজে ধরতে পারেন, কিন্তু ইচ্ছাকৃত ভুল বা জালিয়াতি, জুয়াচুরি বা প্রতারণা ধরা বেশি কঠিন, কারণ সেটা সুপরিকল্পিতভাবে করা হয়ে থাকে। তাই নিরীক্ষককে বিশদে নিরীক্ষা করে এই জুয়াচুরি উদ্ঘাটন করতে হয়। এখন তবে এই পর্যন্তই থাক। পরবর্তী পর্বে তোমরা জানতে পারবে পণ্যদ্রব্য আত্মসাৎ ও নিরীক্ষকের কর্তব্যের বিষয়ে। তোমরা ভালো থেকো আর সঙ্গে থেকো। আবার দেখা হবে। মনে রেখো,
ইচ্ছাকৃতভাবে কাউকে ঠকিয়ে বা হিসাবে কারচুপি করে অনৈতিকভাবে কোনো কিছু আত্মসাৎ করা হলো জাল জুয়াচুরি বা প্রতারণা। হিসাব নিকাশের কাজে এই জুয়াচুরি বা প্রতারণা কিন্তু দুভাবে ঘটতে পারে, যেমন আত্মসাৎ বা তছরূপ বা মিস অ্যাপ্রোপ্রিয়েশন এবং হিসাবে কারচুপি বা অ্যাকাউন্টিং ম্যানিপুলেশন। আত্মসাৎও আবার দুভাবে হতে পারে, যেমন নগদ অর্থ আত্মসাৎ বা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ এবং পণ্যদ্রব্য আত্মসাৎ বা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ গুডস। নগদ আত্মসাতের একটা বিশেষ পদ্ধতি হলো টিমিং অ্যান্ড ল্যাডিং।